গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো বলো। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে তো? আমাদের আজকে আমরা কি পড়ব? ফার্স্ট চ্যাপ্টারে আমরা গতকাল উদ্ভিদ হরমোনটা শেষ করেছি, তাই তো? আজকে আমরা পড়ব প্রাণী হরমোন। দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে প্রাণী হরমোন, এখান থেকে কি বোঝা যাচ্ছে ক্লাস? প্রাণী দেহে এই হরমোনগুলো ক্ষরিত হবে এবং প্রাণী দেহে এদের পার্টিকুলার কাজ থাকবে, তাই তো? সেইটা যদি এই যে দেখো, আমরা উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে কি দেখলাম? উদ্ভিদ হরমোন কি কি কাজ করছে, সেই একটা গাছকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের কিন্তু হরমোন দেখলাম কাজ করছে। কি কি হরমোন? 3 ধরনের হরমোন দেখলাম, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। এই 3 ধরনের হরমোন আমরা উদ্ভিদ হরমোন দেখতে পেলাম। এছাড়াও আমাদের কৃত্রিম হরমোন আছে বা সংশ্লেষিত হরমোন আছে, যেগুলোর কিভাবে কাজ করছে, যে উদ্ভিদ কোষে যে 2 ধরনের কলা আছে, জাইলেম এবং ফ্লোয়েম কলা, সেই কলার মাধ্যমে কিন্তু ওই উদ্ভিদ হরমোনগুলো পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে, পার্টিকুলার অঙ্গে গিয়ে এক একটা কিন্তু কাজ করতে। ঠিক সেই রকম তুমি দেখো, এই যে আমরা বড় হচ্ছি, বাচ্চা থেকে এই যে বড় হচ্ছি, কিংবা আমি এই যে হাত পা নাড়ছি, তো এটা কিসের জন্য? তো এই যে আমাদের মধ্যে যে বেড়ে ওঠা, এই যে আমরা বেড়ে উঠছি, তো তার জন্য আমরা কি চাই? বিভিন্ন কাজে, অঙ্গের কাজের মধ্যে কি রাসায়নিক এবং ভৌত সমন্বয়। এই রাসায়নিক সমন্বয়টা কে করছে ক্লাস? হরমোন করছে। এবং ভৌত সমন্বয়টা কে করছে ক্লাস? স্নায়ুতন্ত্র, যেটা আমরা নেক্সট পরের দিন পড়াবো। তো এই হরমোন কি কি ভাবে, তাহলে আমি যদি এবং এরা পরিবাহিত হয় কিভাবে? নিশ্চয়ই উদ্ভিদ কোষে তো জাইলেম ফ্লোয়েম 2 ধরনের কলা আছে। প্রাণী কোষে কিসের মাধ্যমে, প্রাণী দেহে কিসের মাধ্যমে পরিবাহিত হবে? রক্ত এবং লসিকা বাহের মাধ্যমে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করবে। এবং এদের উৎসস্থল কি ক্লাস? গ্রন্থি। আমরা ওই গ্রন্থি সম্বন্ধে পড়বো, যে কোন গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। এবার আসি, এই প্রাণী হরমোন কি কি ধরনের কাজ করছে। দেখবে হঠাৎ করে, ধরো তুমি স্কুলে যাচ্ছ, কিংবা স্কুলে গেলে ক্লাসে তুমি তোমার ম্যাথ ক্লাস আছে, কিন্তু তুমি তো ম্যাথ করে আসোনি। তো এবার তুমি ভয় পেয়ে আছো যে ম্যাম যদি ক্লাসে আসে, আমি তো পড়া করে আসিনি। তো সেই সময় তোমার কি কি পরিবর্তন হয়? তোমার কি হার্টবিট বেড়ে যায়, হার্ট রেট বৃদ্ধি পায়, তুমি ভয় পেয়ে থাকো, এবং যেই মুহূর্তে ম্যাম ক্লাসে ঢুকলো, তখনই কি তোমার খুব ভয় লাগে। তো এই যে ভয় করার সময়, কিংবা রাস্তা দিয়ে হাঁটছো, যদি কুকুর তাড়া করে, তখন তোমরা কি দৌড়ে পালিয়ে যাও, তাই তো? যে এই যে তোমরা ভয় পাচ্ছ, কিংবা হার্ট রেট বৃদ্ধি পাচ্ছে, এইসব কে কন্ট্রোল করছে? হরমোন কন্ট্রোল করছে। এছাড়াও কি করছে? আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করছে। আর কি কাজ? বিএমআর নিয়ন্ত্রণ করছে, জনন গ্রন্থি ক্ষরণ ও বৃদ্ধি আমাদের কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে হরমোনে প্রাণীদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে। হরমোন, তাহলে আমরা কি কি দেখলাম? হরমোনের কাজ কি কি দেখলাম? 1 নম্বর কাজ যেটা দেখলাম, সেটা কি ক্লাস? ত্বকের লোম খাড়া হয়ে যাওয়া। তাহলে ত্বকে খাড়া হয়ে যাওয়া। নেক্সট আমরা দেখতে পাবো কি ক্লাস? বিএমআর নিয়ন্ত্রণ করছে, রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা। রক্তে দেখা যাচ্ছে তো? আচ্ছা, গ্লুকোজের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ। বিএমআর কন্ট্রোল করছে, বিএমআর বেসাল মেটাবলিক রেট কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করা। এছাড়াও কি? আমাদের যে যৌন গ্রন্থিগুলো বা জনন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ। জনন গ্রন্থির
বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ। তাহলে এবার বলবে যে ম্যাডাম হরমোনকে শুধুমাত্র এই কটাই ক্লাস করো, এই কটাই ফাংশন হরমোনের, যে ত্বকের রোম খাড়া হয়ে যাওয়া যেটা ভয় পেলে, কিংবা দেখলাম রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করা, কিংবা এটাও যে বিএমআর নিয়ন্ত্রণ করা, জনন গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করা? না ক্লাস, হরমোনের কিন্তু আমাদের মানব দেহে অনেক হরমোন নিঃসৃত হয়, সংশ্লেষিত হয়, এবং হরমোনের কিন্তু পার্টিকুলার কাজ আছে, সেটা আমরা ধীরে ধীরে পড়বো। এটা বেসিক ফাংশনটা আমি তোমাদের বোঝালাম। এবার আসি হরমোনের উৎসস্থল বা প্রাণী হরমোনের উৎস কোথা থেকে। তো প্রাণী হরমোন যে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ, বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে বা যেটা হচ্ছে ক্ষরিত হয় এই প্রাণী। তাহলে এর উৎস আমরা কি দেখবো ক্লাস? উৎস দেখবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই হরমোন ক্ষরিত হয়। এবং এই হরমোনের বৈশিষ্ট্য কি? এই যে হরমোন, এই হরমোন আমাদের কি কি রকমের হতে পারে? প্রোটিন ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, অ্যামাইনো অ্যাসিড ধর্মী, অ্যামাইনো ধর্মী হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে, পলিপেপটাইড ধর্মী হতে পারে। তাহলে এদের রাসায়নিক প্রকৃতি আমরা কি দেখলাম ক্লাস? এদের রাসায়নিক প্রকৃতি দেখলাম, এরা প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী। এবার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল আছে, পরপর ধীরে ধীরে বলছি। স্টেরয়েড, ইত্যাদি এদের হচ্ছে প্রকৃতি হলো। এবার এরা কিভাবে কাজ করে? তো এরা প্রথমে উৎস আমরা দেখলাম, উৎস কি দেখলাম? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে তো এরা নিঃসৃত হলো বা ক্ষরিত হলো, দিয়ে এরা কিভাবে কাজ করে? তো আমাদের মানবদের রক্ত বা লসিকার মাধ্যমে এরা কি হয়? পরিবাহিত হয়, এবং পরিবাহিত হয়ে নির্দিষ্ট অঙ্গে গিয়ে, টার্গেট অর্গানে গিয়ে এরা কিন্তু পার্টিকুলার কাজ করে। এবার আসি তাহলে ডেফিনেশন, যে ম্যাডাম এবার আপনি প্রাণী হরমোনের ডেফিনেশনটা একটু বলুন। তাহলে প্রাণী হরমোন, আমি এখান থেকেই তো দেখতে পাচ্ছি যে প্রাণী হরমোনের ডেফিনেশন হিসেবে যে যেসব জৈব রাসায়নিক বস্তু বিশেষ কোনো কোষসমূহ থেকে কিংবা তোমরা এটা বলতো, যেসব জৈব রাসায়নিক বস্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যা কি কি ধর্মী হতে পারে? যা প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী বা স্টেরয়েড প্রকৃতির হয়, এবং রক্ত এবং লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে বা বাহিত হয়ে দূরবর্তী কোনো অঙ্গে গিয়ে যখন সে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং কাজ শেষে নিজেরা ধ্বংস হয়ে যায়, তাকেই আমরা বলবো কি? হরমোন, প্রাণী হরমোন। বোঝা গেল প্রাণী হরমোনের ডেফিনেশনটা? কি বললাম? এক মিনিট, আচ্ছা আমি কি এটা মুছে দিই? এটা আমি মুছে দিলাম। তাহলে প্রাণী হরমোনের আমরা ডেফিনেশন কি জানলাম? যে জৈব রাসায়নিক, এক মিনিট, তাহলে আমরা প্রাণী হরমোনের ডেফিনেশন কি দেখব? যে জৈব রাসায়নিক বস্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যে সংজ্ঞাটা, যে জৈব রাসায়নিক বস্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত, গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যা কি ক্লাস? যার প্রকৃতি কি হতে পারে? প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী,
অ্যামাইনোধর্মী কিংবা স্টেরয়েড ধর্মী। এবং এরা কি করবে, এবং রক্ত কিসের মাধ্যমে বাহিত হবে, রক্ত ও লসিকার মাধ্যমে, তাই তো, রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়ে কোথায় কাজ করবে, নির্দিষ্ট অর্গানে গিয়ে কাজ করবে। লসিকার মাধ্যমে কিংবা কলারসের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোনো কোষে কার্যকারিতা কি করবে, নিয়ন্ত্রণ করে এবং পরে মানে কাজের শেষে কি হয়, নিজেরা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়, তাকে আমরা কি বলবো ক্লাস, হরমোন। বোঝা গেছে? তাহলে হরমোনের ডেফিনেশন, যে সমস্ত জৈব রাসায়নিক বস্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং যাদের প্রকৃতি কি হতে হবে, হয় প্রোটিন ধর্মী, হয় অ্যামাইনো ধর্মী, হয় স্টেরয়েড ধর্মী প্রকৃতির, এবং কিসের মাধ্যমে বাহিত হবে, রক্ত, লসিকা বা কলাকোষের মাধ্যমে, কলারসের মাধ্যমে বাহিত হয়ে কোথায় যাবে, দূরবর্তী টার্গেট অর্গানে। যে টার্গেট অর্গানে, আমি আগেই বলেছি হরমোন কিন্তু পার্টিকুলার, তোমার একটা হরমোন কিন্তু অনেকগুলো কাজ করে না, প্রত্যেকটা হরমোনের কিন্তু পার্টিকুলার কাজ আছে। তো দূরবর্তী কোষে গিয়ে, টার্গেট কোষে গিয়ে ওরা কি করবে, কোষের সেই কার্যকারিতাটা নিয়ন্ত্রণ করবে এবং কাজের শেষে ওরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এবার ধ্বংস হয়ে কিভাবে ম্যাডাম, এবার তোমাদের প্রশ্ন তো, আচ্ছা ধ্বংস হয় তাকেই হরমোন বলবো। এবার এরা ধ্বংস হওয়ার পরে তো এটা তো নষ্ট হয়ে গেল, তো এটা আমাদের কি ইউরিনের মাধ্যমে শরীরে বাইরে বেরিয়ে আসে। বোঝা গেছে? এবার যেটা কোশ্চেন, যে প্রাণী দেহে হরমোনের উপস্থিতি সর্বপ্রথম কে প্রমাণ করেন? তো আমাদের দুইজন বিজ্ঞানীর নাম কি, আচ্ছা এইখানে লিখছি, বিজ্ঞানী হচ্ছে বেলিস এবং স্টার্লিং। এই দুইজন বিজ্ঞানী সর্বপ্রথম যে প্রাণী হরমোনের উপস্থিতিটা প্রমাণ করেন। এবার আমাদের সর্বপ্রথম প্রাণী হরমোন কি জানো তো? সর্বপ্রথম যে প্রাণী হরমোন আবিষ্কৃত হয় সেই প্রাণী হরমোনের নাম হচ্ছে সিক্রিটিন। তাহলে সিক্রিটিন হলো, এখান থেকে তোমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলে যে সর্বপ্রথম কোন প্রাণী হরমোন আবিষ্কৃত হয়, তাহলে কি বললাম, সিক্রিটিন। বোঝা গেছে? তাহলে প্রাণী হরমোনের আমরা কি কি জানলাম, প্রাণী হরমোন কি জানলাম, প্রাণী হরমোনের বৈশিষ্ট্য জানলাম, প্রাণী হরমোনের বেসিক ফাংশনগুলো জানলাম, এবং আর কি জানলাম, প্রাণী হরমোনের ডেফিনেশন। প্রাণী হরমোন সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন বা এর উপস্থিতি প্রমাণ করেন, যে বেলিস এবং স্টার্লিং সর্বপ্রথম প্রাণী হরমোনের উপস্থিতিটা প্রমাণ করেন। এবং আমাদের সর্বপ্রথম কোন প্রাণী হরমোন আবিষ্কৃত হয়, প্রাণী হরমোন হচ্ছে সিক্রিটিন নামক প্রাণী হরমোন সর্বপ্রথম আবিষ্কৃত হয়। বোঝা গেছে? একটু দেখে নাও, আমি কিন্তু এটা মুছে দিব, একটু দেখে নাও। আচ্ছা ক্লিয়ার হয়েছে? আমি এবার মুছে দিই। নেক্সট আসি, এই যে বললাম না যে অন্তঃক্ষরা গ্রন্থি, তো তোমাদের ম্যাডাম এই গ্রন্থি কি, আমাদের গ্রন্থি তিন ধরনের গ্রন্থি তো অনেকগুলো আছে, তো গ্রন্থির যদি আমি ভাগ দেখি, আমরা তিন ধরনের গ্রন্থি দেখতে পাবো। অনেকগুলো গ্ল্যান্ড আছে, শুধু তোমরা যেটা জানবে যে গ্রন্থি সম্বন্ধে, যেটা জানবে যে 1 নম্বর যেটা জানলে অন্তঃক্ষরা গ্রন্থি,
অন্তঃক্ষরা গ্রন্থি। 2 নম্বর যেটা জানবে বহিঃক্ষরা গ্রন্থি। 3 নম্বর মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি। এবার আসি অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি আর এক নাম কি জানো তো? অনাল গ্ল্যান্ড। এটার আরেক নাম অনাল গ্রন্থি। সহজভাবে দেখে বুঝে নাও। বহিঃক্ষরা মানে সনাল গ্রন্থি, আর মিশ্র মানে এখানে অনাল গ্রন্থি থাকবে এবং সনাল গ্রন্থি থাকবে, তাই তো? এবার আসি যে অনাল। অনাল মানে কি? নালীবিহীন। তাহলে এই অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু কোনো নালী থাকবে না। এই জন্যই বললাম যে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্ত ও লসিকার মাধ্যমে। ঠিক আছে, বোঝা গেল? এই কারণ যে এদের কোনো পার্টিকুলার নালী নেই, এই জন্য এরা অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে সনাল গ্রন্থি, এদের নালী আছে। যেমন আমরা দেখো লালা গ্রন্থি, আর কি কি হতে পারে ক্লাস? লালা গ্রন্থি, ঘর্ম গ্রন্থি, এদের কিন্তু নালীর মাধ্যমে হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, নেক্সট আসি যে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি? যে গ্রন্থি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা কোষ নিয়ে তৈরি এবং বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা রূপে কাজ করবে, তাকে আমরা বলবো কি? মিশ্র গ্রন্থি। এর এক্সাম্পল কি জানবো? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এইসব। তাহলে এর এক্সাম্পল আমরা কি জানলাম? অগ্নাশয়, এক মিনিট, এক্সাম্পল জানলাম অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল আমরা কি জানলাম ক্লাস? বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল আমরা দেখলাম যে এরা সনাল গ্রন্থি, এদের মধ্যে এই গ্রন্থির নালী আছে। তাহলে এটা কি দেখবা? বিভিন্ন ধরনের হতে পারে, যার মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে লালা গ্রন্থি, এছাড়াও কি হতে পারে ক্লাস? ঘর্মগ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে তো আমরা আর একটু পরেই জানবো। অনেক আছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস আছে, অনেকেই আছে। হ্যাঁ, তার মধ্যে ডিম্বাশয়ও পড়বে, শুক্রাশয় পড়বে, যেহেতু এরা মিশ্র গ্রন্থি, এরা মানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা হিসেবেই কাজ করে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা গ্রন্থি সম্বন্ধে একটু তোমাদেরকে বোঝাতে পারলাম ক্লাস, গ্রন্থি সম্বন্ধে। নেক্সট এবার আসি, এবার আমরা হরমোনের তো কাজ জানলাম। এবার যেটা আসি যে প্রাণী হরমোনের শ্রেণীবিন্যাস। প্রাণী হরমোনকে কয় ভাগে ভাগ করব, বা প্রাণী হরমোনের ক্লাসিফিকেশন। তাহলে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, আমরা যদি কাজের ওপর ডিপেন্ড করে প্রাণী হরমোনকে 3 ভাগে ভাগ করব। কার ওপর ডিপেন্ড করে? কাজের ওপর ডিপেন্ড করে প্রাণী হরমোনকে কয় ভাগে ভাগ করব ক্লাস? 3 ভাগে ভাগ করব। কি কি ক্লাস? 3 ভাগে ভাগ করব। কি কি? সাধারণ হরমোন, ট্রপিক হরমোন, স্থানীয় হরমোন। তাহলে কাজের উপর ভিত্তি করে হরমোনকে আমরা 3 ভাগে, সাধারণ হরমোন, আর একটা কি ক্লাস? ট্রপিক হরমোন এবং স্থানীয় হরমোন। তাহলে কাজের ওপর ভিত্তি করে আমরা হরমোনকে 3 ভাগে ভাগ করব। কি কি? সাধারণ হরমোন, ট্রপিক হরমোন, স্থানীয় হরমোন। বোঝা গেল? এবার সাধারণ হরমোনের ডেফিনেশন হিসেবে আমরা কি কাজ দেখব? যে এই যে সাধারণ হরমোন, এরা উৎসস্থল থেকে নির্গত হয়ে, মানে নিঃসৃত উৎসস্থল থেকে এসব হরমোন পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে এরা কি করে ক্লাস? কাজ করে। একেই বলবো আমরা সাধারণ হরমোন। এখানে আমরা কি কি এর এক্সাম্পল কি দেখতে পাবো ক্লাস? প্রোজেস্টেরন, থাইরক্সিন। এর যদি আমি এক্সাম্পল দেখি ক্লাস, প্রোজেস্টেরন,
প্রোজেস্টেরন, থাইরক্সিন। থাইরক্সিন দেখলাম মানে কি এরা উৎসস্থল থেকে গিয়ে দূরবর্তী স্থানে এরা কি করে লক্ষ্য কোষে গিয়ে কাজ করে। ট্রপিক হরমোন কি, তাহলে এরা কি হয় গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে, মানে এরা কিন্তু গ্ল্যান্ড থেকে উৎপন্ন হবে হয়ে কি করবে বলতো অন্য অন্তঃক্ষরা অন্য গ্রন্থিতে গিয়ে গ্রন্থিকে উদ্দীপিত করে কি করবে হরমোন নিঃসরণ হতে কি করে সাহায্য করে। সেটাই হচ্ছে কি ক্লাস ট্রপিক হরমোন। এর এক্সাম্পল কি দেখবো ক্লাস, এর এক্সাম্পল দেখবো ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ACTH আর দেখবো কি ক্লাস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন GTH। এটা হচ্ছে ট্রপিক হরমোন, মানে কি এরা হচ্ছে গ্রন্থি থেকে উৎপন্ন হবে হয়ে কি বলবে অন্য গ্রন্থিকে উদ্দীপিত করবে, স্টিমুলাস দিবে যাতে হরমোন নিঃসৃত হয়। বোঝা গেল। এরপর আছে স্থানীয় হরমোন। স্থানীয় হরমোন কি ক্লাস, এরা শুধুমাত্র উৎসস্থলে কাজ করে। তাহলে যে সকল হরমোন উৎসস্থলে কাজ করবে তাকে আমরা বলবো স্থানীয় হরমোন। তাহলে কি করব, এখানে আমি যদি পয়েন্ট হিসেবে দেখি যে এরা উৎসস্থলে কাজ করে। এদের এক্সাম্পল আমরা কি দেখবো ক্লাস, সিক্রিটিন, গ্যাস্ট্রিন। এর এক্সাম্পল আমরা দেখবো সিক্রিটিন, গ্যাস্ট্রিন। বোঝা গেল। তাহলে আমি যদি ক্লাসিফিকেশন দেখি যে কাজের ওপর ডিপেন্ড করে হরমোনকে কয় ভাগে ভাগ করব, কাজের ওপর ডিপেন্ড করে হরমোনকে 3 ভাগে ভাগ করব। কি কি ক্লাস, সাধারণ হরমোন, ট্রপিক হরমোন এবং স্থানীয় হরমোন। সাধারণ হরমোন কি ক্লাস, এরা উৎসস্থল থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে নির্দিষ্ট অঙ্গে গিয়ে এরা কাজ করবে। এর এক্সাম্পল হিসেবে কি দেখবো ক্লাস, প্রোজেস্টেরন দেখবো, আর কি দেখবো থাইরক্সিন আছে। এরপর দেখবো ট্রপিক হরমোনের কি, ট্রপিক হরমোনটা কি ক্লাস, যে এরা অন্য হরমোনকে নিঃসৃত হতে সাহায্য করবে, যেটা হচ্ছে ACTH, TSH, GTH। এছাড়াও দেখো স্থানীয় হরমোন কি ক্লাস, এরা উৎসস্থলে যে সকল হরমোন উৎসস্থলে কাজ করবে তাকে আমরা বলবো স্থানীয় হরমোন। ক্লিয়ার হয়েছে। তাহলে এর এক্সাম্পল কি দেখবো ক্লাস, সিক্রিটিন, গ্যাস্ট্রিন। বোঝা গেছে। এরপর আসি, এটা তো উৎস অনুসারে হলো। এরপর আচ্ছা বোঝা গেছে, একটু দেখে নাও। আমি তাহলে মুছে দিচ্ছি, মুছে দিই। এটা তো হয়ে গেল যে কাজের ওপর নির্ভর করে হরমোনকে 3 ভাগে ভাগ করব। এবার আসি যে উৎস অনুসারে হরমোনকে কয় ভাগে ভাগ করব। উৎস অনুসারে হরমোনকে আমরা দেখবো 2 ভাগে, 2 ধরনের হরমোন দেখতে পাবো। কি কি, গ্রন্থি নিঃসৃত হরমোন এবং নিউরো হরমোন। তাহলে কি ক্লাস, গ্রন্থি নিঃসৃত হরমোন আর কি নিউরো হরমোন। বোঝা গেছে। গ্রন্থি মানে উৎসের উপর ডিপেন্ড করে হরমোনকে আমরা কয় ভাগে ভাগ করব, হরমোনকে আমরা 2 ভাগে ভাগ করব। কি কি ক্লাস, গ্রন্থি নিঃসৃত হরমোন, এটা কি অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এর এক্সাম্পল কি হবে ক্লাস, এক্সাম্পল হবে GH, ইনসুলিন। এটার কাজ কি, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। আর নিউরো হরমোন কি ক্লাস, স্নায়ুতন্ত্রের নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হবে। স্নায়ুতন্ত্রের নিউরো সিক্রেটরি কোষ থেকে যে সকল হরমোন খরিত হবে সেটাই হচ্ছে নিউরো হরমোন। এর এক্সাম্পল হিসেবে আমরা কি দেখবো ক্লাস, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিন,
টোসিন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিনের ক্লাস কি? আমাদের দেহে জলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। এবং অক্সিটোসিন কি? যখন ডেলিভারির সময় জরায়ু গাত্র সংকোচন প্রসারণে সাহায্য করে। এছাড়া দুগ্ধ ক্ষরণে সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন। বোঝা গেল? আচ্ছা, এবার যে আমাদের যে অন্তঃক্ষরা যে গ্রন্থি কি কি আছে, তো তোমাদের ক্লাসে তোমরা ক্লাস 10-এ তোমরা কি কি পড়বে? হাইপোথ্যালামাস পড়বে এবং হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো কি কি জানবো, তাদের কাজ জানবো। পিটুইটারি গ্ল্যান্ড জানবো এবং সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, পিটুইটারি অগ্র পিটুইটারি থেকে কি ধরনের হরমোন নিঃসৃত হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে কি ধরনের হরমোন নিঃসৃত হয়, এবং আর কি জানবো? থাইরয়েড গ্ল্যান্ড জানবো। থাইরয়েড গ্রন্থি থেকে কি ধরনের হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায়, অগ্নাশয় জানবো। এবং এদের যে এই যে গ্ল্যান্ডগুলো থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এদের কম ক্ষরণে কি হবে, বেশি ক্ষরণে কি হবে। তো ক্লাস আজ এতটাই থাকলো। আমি নেক্সট দিন, আমাদের নেক্সট ক্লাস কি হবে? হাইপোথ্যালামাস, আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি, তো সেই নেক্সট দিন আমি শুরু করব হাইপোথ্যালামাস। তো আজকে এতটুকুনি থাক, নেক্সট দিন আবার হবে। থ্যাংক ইউ ক্লাস।